শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকাল সকালই ভিডিও শুরু করলাম, কারণ আজকে 3-4 দিন থেকে আমি ভিডিও দিচ্ছি না, একটু প্রবলেমের জন্য। মানে কয়দিন থেকে আমার মনটা ভীষণই খারাপ ছিল, তাই ভিডিও দিতে পারিনি। বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিও চ্যানেল থেকে তোমরা কেউ চলে যেও না। আমার চ্যানেলে সবাই বন্ধু হিসেবে থেকো। আমিও তোমাদের পাশে আছি, তোমরাও পাশে থেকো। সবারই জীবনে তো চলতে গেলে কিছু না কিছু প্রবলেম হয়। প্রবলেমের মধ্যে তো জানোই, এসব মন মেজাজ খারাপ থাকলে তো তখন কিছু ভালো লাগে না, তখন আর ভিডিও করতেও ইচ্ছে করে না, আর শেয়ার করতেও ভালো লাগে না। তার জন্য কয়দিন দেইনি। আজকে ভাবলাম যে কয়দিন থেকে ভিডিও দিচ্ছি না, মনও ভালো লাগছে না। তোমাদের সাথে কথা না বললেও ভালো লাগে না, তোমাদের ভিডিও না দেখলে ভালো লাগে না। তাই আমি কারো ভিডিও কতদিন থেকে দেখিনি, কমেন্টও করিনি। আজকে 3-4 দিন থেকে আমি একদম মোবাইলই হাতে নিইনি। খালি ফোন আসে তোমাদের দাদা ভাইয়ের, ফোনটাই খালি রিসিভ করে কথা বলি, তাছাড়া আর কিছু ভিডিও কিছু দেখি না মোবাইলে। তাই রান্না বসাবো, ভাবলাম কি রান্না করব। গাছ থেকে বেগুন উঠিয়ে আনলাম। দেখো বেগুনটা কি সুন্দর, একদম কুচি, এখনও ভেতরে দেখো বীজ হয়নি, কি সুন্দর কুচি। আর গাছের জিনিস তো জানোই খেতে কত টেস্ট হয়। শাকগুলো কেটে ভালো করে বালতিতে ধুতে হয়, না হলে এই শাকের মধ্যে বালু থাকে, তো ভালোভাবে না ধুলে খাওয়া যায় না। দেখো আজকে আমার মেয়ের বার্থডে, তাই বলছি যে একটু ঘর দুয়ারটা একটু পরিষ্কার কর। ঘর দুয়ার কি পরিষ্কারই আছে, তাই বেড কাভারটা একটু চেঞ্জ করে নিলাম। আমার মেয়েই করছে। বললাম না, আমার মন ভালো না, কোনো কাজই করতে ইচ্ছা করে না। কোনো রকম রান্না করি, খাওয়া দাওয়া করি, কোনো রকম করে আর কি দিন কাটাচ্ছি। কিসের জন্য এটা হয়েছে তোমাদের সাথে আমি সবই বলবো, সবই শেয়ার করব। ভালোটাও জানাই, মন্দটাও তো জানাতেই হয়, না হলে তো কি বলবো, তোমাদের কাছে কোনো কথা গোপন রাখতে আমি পারি না, সবই আমি তোমাদের সাথে শেয়ার করি। যারা নতুন বন্ধু তারা তো জানুনি কী প্রবলেম, আর যারা পুরনো বন্ধু তারা তো আমার সব ঘটনাই বলি, সবই জানো। তাই আমার যে একটা পুচু সোনা ছিল, এটা তো সবাই দেখেছো, ভিডিওতে অনেক দেখানো হয়েছে। ওই পুচু সোনাকে আমার 2-3 দিন হলো বিক্রি করে দিয়েছি। ওই পুচু সোনার জন্যই আমাদের সবার মন মেজাজ খুব খারাপ, কোনো কাজ করতে ইচ্ছা করে না, খাওয়া দাওয়া একদমই ভালো লাগে না। 2-3 দিন তো খুব কান্নাকাটি করেছি। এখন কান্না করলেও তো আর পাওয়া যাবে না, ও চলে গেছে আমাদের ছেড়ে। ওকে আমি ওই যে একটা ছাগলের বাচ্চা ছিল, ওকে আমি ছাগলের বাচ্চা কোনো সময় মনে করিনি। ওকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসতাম। ও আমাকে খুব ভালোবাসতো, ও আমার পেছনে পেছনে ঘুরতো, আমাদের সাথে সবসময় থাকতো, খাওয়া দাওয়া সব আমাদের মতোই করতো। তার জন্য ভীষণই খারাপ লাগছে, কি বলবো, এটা তো বলা যায় না। এতটা ভেঙে তোমরা ভাববা একটা ছাগলের বাচ্চার জন্য এরকম করছে, কিন্তু না, ওটা আমার নিজের সন্তানের মতোই আমি ভালোবাসতাম। তার জন্য আমার ভীষণ বুক ফেটে কান্না আসছে, জানো, কি বলবো তোমাদের কাছে। দেখো মন খারাপ থাকলেও মেয়ের জন্মদিন প্রতি বছরই করি, মেয়ে ছেলে সবারই, দুজনেরই করি। এখন জন্মদিনের দিন যদি কিছু না এনে দিই তাহলে ওদেরও মন খারাপ হবে, তাই দুজনের জন্য 2টা ড্রেস এনে দিলাম। আর একটু কেক এনেছি, কাটবো। এই দেখো, এটা ছেলের আর একটা মেয়ের, দুজনের জন্য। আমি যারই জন্মদিন থাক আমি দুজনের জন্য নিয়ে আসি, একটা করে আমি কোনো দিন আনি না। এই দেখো কেক এনেছি। মন ভালো না, কাউকে বলিনি। আমি ভাবলাম কাউকে বলতে হবে না, নিয়মটা রক্ষা কর, তুই কেকটা কেটে ফেল আর বাচ্চাদের একটু ডেকে দিয়ে দিস।
ঠাকুর ঘরের জন্য পর্দা এনেছি, এটা না অনেক বড়, এটা ঠাকুর ঘরে পর্দা হবে না, এটা অনেক বড় হয়ে গেছে। এটা আমাদের ঘরের জানলায় লাগিয়ে দেবো, ঠাকুর ঘরের জন্য না কাপড় এনে মানে কিনে এনে কেটে মাপ মতো বানিয়ে নিতে হবে। দেখো ছেলে মানে বের করছে কেকটা, দেখো মানে এটা জন্মদিন, নিয়মটা তো রক্ষা করতেই হবে, তার জন্য এনেছি, বেশি কিছু করব না, মানে কাউকে বলিনি, মন মেজাজ ভালো না থাকলে কোনো কিছু করতে ইচ্ছা করে না, তার জন্য একটু খালি কেকটা কেটে নিয়মটা রাখবো। এটা তো বছর বছরই করা যায়, এবছর না করলাম পরের বছর করব। ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো এসব বুঝে না, তার জন্য আর কি কেকটা আনা হয়েছে। তাও আমার মেয়ে বলছে মা আনতে হবে না, আমি কাটবো না, আমার ভালো লাগছে না পুচুর জন্য। ও ভীষণ পুচুকে ভালোবাসতো, সবসময় কুলে নিয়ে ঘুরতো, মানে আমরা বাড়িতে থাকলে আমাদের সবসময় কুলেই থাকতো বেশিরভাগ। আমি যদি বিছানায় গিয়ে বসতাম ও আমার কুলে গিয়ে বসতো। এই দেখো শুনু সব দেখছে কী করছে না করছে। ওকে না বেঁধে রেখেছি নিচে, না হলে না এসব কাজ কিছু করতে দেবে না। এই বিছানো গোছানো এগুলো সব টেনে তুলে ফেলবে, ও একদমই করতে দেয় না কিছু, তার জন্য ওকে নিচে বেঁধে রেখেছি। দেখো অন্যবার কত লোক বলি, কত আনন্দ করা হয়, এবার কাউকে বলিনি। কী করবো, মন খারাপ থাকলে কিছু ভালো লাগে না, মনটা হচ্ছে মানে আসল জিনিস। আর আমার মেয়েকে একটু সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, ভালো মানুষ হয়, এটাই চাই, আর কিছু চাই না তোমাদের কাছে। তোমরা একটু ওকে একটু ভালোবাসা দিও, আশীর্বাদ করো, বাস। এই দেখো এদেরকে রাত্রে বলেছিলাম আসার জন্য, ও রাত্রে ঘুমিয়ে পড়েছে, আসেনি। ও ভীষণই পাজি, ও কেন ঘুমিয়েছে জানো? ও পড়ার ভয়ে রাত্রে ঘুমিয়েছে, এর জন্য রাতে আর আসেনি। সকালবেলা ডেকে এনে ওকে কেক দিয়েছি খাওয়ার জন্য, তাই কেক খাচ্ছে। ওর জন্য রেখে দিয়েছি, জানি সকালে এসে আমাকে ডাকবে, তার জন্য ওদের জন্য রেখে দিয়েছি। তোমরা হয়তো ভাবছো ভিডিও দিচ্ছে না কেন, আমাদের ভিডিও দেখছে না কেন, কমেন্ট কেন করছো না, কিন্তু আসলে আমি বললাম না মোবাইলে হাত দিইনি, কারো ভিডিও আমি দেখিও নাই, কমেন্টও করি নাই। আর দেখো এই কুকুরের বাচ্চাটা না কোথা থেকে এসেছে আমাদের বাড়িতে, সকালে একবার এসেছে, আমি যখন উঠোন ঝাড় দিই তখন এসেছে, গেটের নিচ দিয়ে আমাকে ডাকছে, তারপর আমি খুলে দেখি একটা বাচ্চা, পরে আমি বাড়িতে আনিনি, কারণ আমাদের শুনু আছে, ও দেখলে বকাবকি করবে, তার জন্য আনিনি। এখন বিকেলবেলা আবার আমার মেয়ে দুধ আনতে গেছে, ওর পিছনে পিছনে চলে এসেছে। এখন আমাদের বাড়িতে তো রাখা যাবে না, আবার সন্ধ্যা হয়ে গেলে শিয়ালে ধরবে, না হলে অন্য কুকুরে মারবে, তার জন্য আমি নিয়ে ওদিকে দিয়ে আসছি, যাদের বাড়ি থেকে আসছে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি, না হলে আবার কোথাও হারিয়ে যাবে, ভীষণ খারাপ লাগে। দেখো কীভাবে বসে আছে, ও যেতে চাচ্ছে না আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়িতেই থাকার জন্য আসছে, কিন্তু আমাদের শুনু আছে, না হলে রেখে দিতাম। দেখো আমার পিছনে পিছনে যাচ্ছে, আমি বলছি চল যাই দিয়ে আসি, ও আমাদের পিছনে পিছনে যাচ্ছে, ওকে পৌঁছে দিয়ে আসি, না হলে একটা চিন্তা থাকবে যে কি হলো বাচ্চাটার। আর সবাই ভালো থেকো, আজকে এখানেই রাখছি, আবার পরে দেখা।